এবারে গামছা দিয়ে তালপাতার পাখার আরও একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। সুস্বাগতম, আমি বর্ণিতা। তাহলে চলো এই তালপাতার পাখা বানানো শুরু করা যাক। প্রথমে নিয়ে নেব এরকম গামছার টুকরো লম্বা করে কেটে, কারণ এটা কুচি দিতে হবে তাই বেশ একটু লম্বা করে কাটতে হবে। আর এক পাশটা আমি এরকমভাবে মুড়ে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। গামছা কাটলে দেখবে অনেক সময় না সুতো বেরিয়ে যায়, এবার সুতো যদি বেরোতে থাকে তাহলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাই একটা পাশ যদি ওরকম আঠা দিয়ে মুড়ে লাগিয়ে নেওয়া যায় তাহলে সুতো বেরোনোর প্রবলেমটা থাকে না। বা তোমরা চাইলে সেলাইও করে নিতে পারো। আর একটা পাশে কী করছি, নর্মাল এরকম রান সেলাই দিয়ে যে গ্যাদারিং কুচি হয় সেটাই করে নিচ্ছি। পুরোটা এরকম কুচি করে নিতে হবে, বা এমনি চাইলে প্লিট কুচিও করা যেতে পারে, কিন্তু আমি এখানে গ্যাদারিং কুচি দিয়ে এই পাখাটা ডেকোরেশন করব। এবার ছোট একটা তালপাতার পাখা নিয়ে নিয়েছি। তালপাতার পাখার এবার সাইড দিয়ে আমি ডেনড্রাইট আঠা লাগাচ্ছি। চাইলে ফেব্রিক যে গ্লু আসে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারো। ডেনড্রাইট আঠাটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, বেশি স্ট্রং হয় বলে আমি এই আঠাটাই ব্যবহার করি। এবারে হচ্ছে এই পাখার মাপ অনুযায়ী কিন্তু আমি কুচিটা দিয়ে নিয়েছিলাম। তো এবারে কুচিটাকে অ্যাডজাস্ট করে করে দেখো, যাতে সব জায়গায় সমানভাবে কুচিটা পড়ে সেই জন্য আমি একটু অ্যাডজাস্ট করে করে নিয়ে এই কুচিটাকে লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, অন্যরকম অনেক পাখার ডিজাইন আছে, আর তোমরা সেই সব পাখার ডিজাইনগুলো দেখে দেখে আমার কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়েও নাও। আমিও তোমাদের পছন্দের মতো কাস্টমাইজ করে দিই। তো সেইভাবে যদি তোমরা অর্ডার দিতে চাও তাহলে আমি কিন্তু কমেন্ট সেকশন আর ডেসক্রিপশান বক্স দুটো জায়গাতেই আমার পেজের লিঙ্ক আর আমার ফোন নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা অর্ডার দিয়েই নিতে পারো। এবারে দেখো, এটাকে আরেকটু সাজানোর জন্য আমি ডেনড্রাইট আঠাটাই ব্যবহার করছি। সাইড দিয়ে এরকম আঠা লাগিয়ে নেব, আর তারপরে হচ্ছে সাদা পমপম লেস নিয়েছি, সেটা দিয়ে আটকে দেব। আচ্ছা, যেটা বললাম তোমরা কাস্টমাইজ করে নিতে পারো, তো আমি এখানে কিছু আইডিয়া দিচ্ছি। যেমন লালের জায়গায় অনেক কালার কিন্তু বা মাল্টি কালারেরও গামছা পাওয়া যায়, সেই দিয়ে কুচি দিয়ে নিতে পারো। বা হচ্ছে এই পমপম লেস, যেমন এখানে ধরো হলুদ রঙটা দিলেও খুব ভালো লাগতো, তো সেরকমভাবেও কালার কাস্টমাইজ করিয়ে নিজেদের মতো ডিজাইন কাস্টমাইজ করিয়ে কিন্তু পাখাগুলো নিতে পারো। তো এখানে হচ্ছে পমপম লেসটা লাগিয়ে দিয়েছি। আর একটা করব, যে ডান্টিটা না খুব খালি খালি দেখতে লাগছে। দেখো, এটা দেখতে অতটা ভালো লাগছে না, ওই জন্য আমি কি করছি, এখানে গামছারই একটা টুকরো কেটে নিয়েছি, সেটাকে লাগিয়ে দেব। এখানে হচ্ছে গামছার টুকরোটাকে মোড়ার কোনো দরকার নেই, কারণ যেহেতু আঠার উপর পুরো লেগে থাকবে তাই জন্য এখান থেকে সুতো বেরোনোর কোনো চান্স থাকবে না। আর আঠাটা একটু বেশি বেশি করে লাগাতে বলবো, কারণ তালপাতার পাখা তো, আর কাপড় দিয়ে করা হচ্ছে, তো ধুইয়ে নেওয়া যেতেই পারে। তো সেই জন্য হচ্ছে তোমরা এই আঠাটা একটু বেশি করে লাগালে ধোয়াধুয়ি করলে পরে কোনো অসুবিধা হবে না। এবার গামছার টুকরোটা লাগিয়ে নেওয়ার পরে মাঝখানটা দেখলাম একটু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, তাই এখানে একটু আঠা লাগিয়ে মোটামুটি গোল করে একটা কেটে রাখা এখানে গামছার টুকরো লাগিয়েছি। আর তার পাশ থেকে আঠা লাগিয়ে দেব হচ্ছে এই যে পমপম লেস, সেটাকেই লাগিয়ে দেব। এখানেও চাইলে তোমরা অনেক রকম ডিজাইন করতে পারো বা করিয়ে নিতে পারো, যেটা বারবারই বলি। আর আমি কিন্তু শুধু পাখার ডিজাইন তৈরি করি এরকম না, আমি কিন্তু হ্যান্ডমেড গয়না বানাই। আমার একটা পুরো পেজ আছে, সেটা তোমরা দেখতে পারো, বললাম যে লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি হ্যান্ডমেড অনেক কিছুই কিন্তু বানাই, গিফট আইটেম থেকে শুরু করে সব। তো পেছন দিকটাও ফাঁকা থাকবে নাকি, এই দিকটাও আমি কিন্তু করে নিয়েছি। এই যে দুদিকেই আমার কিন্তু ডিজাইনটা করা হয়ে গেছে। পাখাটা কেমন দেখতে লাগছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, এরকম যারা হাতের কাজ করতে চায় বা এরকম জিনিস চায় তাদের সঙ্গে শেয়ার করো। আর এমন ভিডিও মিস না করতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো আর হাতের কাজ করতে থেকো।